আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম চন্দ্রার দিকে, বাইফেল পার হয়ে চন্দ্রার দিকে যাইতেছি। দিক থেকে যাব টাঙ্গাইল সখীপুরের দিকে। সামনে হলো গিয়ে চন্দ্রার মোড়। আমি আছি প্রায় 1 কিলো আমার সামনে প্রায় 1 কিলো আছে চন্দ্রার মোড়। দেখানোর চেষ্টা করি আপনাদেরকে কি অবস্থা চন্দ্রার মোড়ের। দেখেন রাস্তার দিকে এখন অনেক ফাঁকা, আগে অনেকটাই জ্যাম থাকতো কিছু কিছু কারণে। আপনার চন্দ্রার মোড়ও কিছু কিছু টাইমে জ্যাম থাকে, কারণ রাস্তার উপরে গাড়ি দাঁড়িয়ে যায়, এই জন্য জ্যাম জটটা থাকে। মানে পুলিশ নজরদারি তেমনভাবে রাখে না, এই জন্য জ্যাম হয়ে যায়। রাস্তার মাঝখানে গাড়ি দাঁড়িয়ে যায়, বাস দাঁড়িয়ে যায়। এই দেখেন উল্টা দিক থেকে গাড়ি আসতেছে, পুলিশ নাই, দেখার মতো আসলে লোক নাই, খুবই কম। তো সামনে এই দেখেন উল্টা দিকে গাড়ি, অটো রিক্সা, তারপরে যে যেভাবে পারে আসলে সে সেভাবেই যাইতেছে নিজ গতিতে। এখানে দেখার মতো আসলে কেউ নাই। খুবই সুন্দর খোলামেলা, রাস্তাটা ফাঁকা। এই যে রিক্সা এদিক থেকে উল্টার দিক থেকে আসে, মানে প্রতিনিয়ত এদিক থেকে আপনার উল্টার দিক থেকে গাড়ি যায়। দেখার মতো আসলে কোনো লোক নাই, আর রাস্তাও ফাঁকা। আর রিক্সার ড্রাইভাররা তো কথা শুনেই না। দেখেন কয়টা দেখবেন গাড়ি, সবই উল্টা দিক থেকে আসে। তো চলে আসলাম, সামনে একটা সিএনজি পাম্প দেখা যায়, এটা থেকে গ্যাস নিব, গ্যাস নিয়ে তারপরে আবার রওনা দিব টাঙ্গাইলের দিকে। গ্যাস পাম্পটা ফাঁকাই আছে এখন, গ্যাস পাম্পে জ্যাম নাই। আগে যেমন জ্যাম থাকতো, এখন কোনো জ্যাম নাই, এখন খুবই ফাঁকা। তো বন্ধুরা গ্যাস নিলাম, গ্যাস নিয়ে আবার রওনা দিলাম চন্দ্রার মোড়ের দিকে। এই সামনেই 200 মিটার সামনে চন্দ্রার মোড়। আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আসলে দিকে এখনকার কি অবস্থা। এই যে চন্দ্রার মোড়ে চলে আসলাম সামনেই। এখান দিয়ে বাম সাইড দিয়ে ডিভাইডার দিছে, যারা মানে টাঙ্গাইলের সোজা গামী যাত্রী যারা প্রাইভেট কার নিয়ে যায় বা ডাইরেক্ট বাস, সেগুলা এই ডান সাইডের লেন দিয়ে যায়। আর বাম সাইডে আরেকটা লেন আছে, ওটা হলো গিয়ে লোকাল লেন। যারা লোকালে যাত্রী নিবে তারা লোকাল লেনে দেওয়া যাবে বাম সাইড দেওয়া, আর যারা সোজা টাঙ্গাইলের দিকে যাবে তারা এই ডাইন সাইড দেওয়া ডাইরেক্ট লেনে যাবে। আর ডাইন সাইডে যে ফ্লাইওভার দেখছেন নামছে, এটা আসছে গাজীপুর চৌরাস্তা থেকে। এটা গাজীপুর থেকে সোজা টাঙ্গাইলের দিকে, আর আমি আসছি সাভারের দিক থেকে। এই যে এখানে কিছুটা জ্যাম থাকে, কারণ এই যে বাসগুলা দেখছেন ডিভাইডার দিছে, তারপরও বাসগুলা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাত্রী উঠায়। আবার যাত্রীরও ডিভাইডার টপকিয়া তারপরে এই পাশে আসা গাড়িতে উঠে, খুবই কষ্ট। এখান দিয়া ডিভাইডারটা অনেক লম্বা করছে যে জ্যাম জটটা না হয় এই কারণে, কিন্তু তারপরও কোনো কাজ হইতেছে না, কারণ কিছু লোক ডিভাইডারের উপর দিয়া লাফ দিয়ে আসে, আইসা গাড়ির সিগন্যাল দেয়। আর এখানে পুলিশের তেমন দেখাশোনা করে না, মানে তেমন নজর নাই। পুলিশ আছে না থাকার মতো আর কি। তো এটা হলো গিয়ে মেন রোড, ঢাকা টাঙ্গাইল মহাসড়ক চন্দ্রা থেকে। এই যে ডিভাইডার আগে আসছিল আরো কম, এখন দেখেন বাম সাইডের ডিভাইডার অনেক লম্বা করছে। লম্বা করার থেকে যে এখানে গাড়ি না দাঁড়ায়, কিন্তু কিছু কিছু ড্রাইভার আছে তারা আইসা ওই মোড়ে, চন্দ্রার মোড়ে ফ্লাইওভার থেকে নাইমে হাতের বামে দাঁড়িয়ে যায় মেন রোডেই। দেখেন মেন রোডে রিক্সাও চলে আসছে, রিক্সা এখন সব জায়গায়। এই দেখেন রিক্সা, ওদেরকে বাম লেন দিয়ে চলনের অনুমতি দিছে বা সার্ভিস লেন আছে। ওরা কি করে, ডাইনে একবারে মেন রাস্তার উপরে চলে আসে, আবার উল্টা দিকে চলাচল করে। মানে প্রতিনিয়ত আপনার ঢাকা টাঙ্গাইল সড়কে চন্দ্রা পর্যন্ত, ঢাকা চন্দ্রা পর্যন্ত উল্টা দিক থেকে গাড়ি চলাচল করে বেশিরভাগ। এই যে এখানে একটা ফার্মে আসছি, ওখান থেকে গ্যাস নিলাম, আর এখান থেকে তেল নিব, গাড়িতে তেলও নেই। তো সবাই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব ইনশাল্লাহ, যেদিকে যাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আল্লাহ হাফিজ।